এতদিন পরে বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার সঙ্গে এমন একটা কাণ্ড ঘটবে কখনোই কল্পনা করতে পারি নাই। বিষয়টা একদিকে যেমন ফানি, অন্যদিকে অনেকটাই কষ্টের। যাই হোক, কি হলো না হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি আলু এভাবে কেটে তারপরে ভেজে নিয়েছি। বিরিয়ানির আলুটা সবসময় ভেজেই দিতে হয়। তারপরে এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে এভাবে বাদামি রং হয়ে গেলে তারপরে উঠিয়ে নিব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে আরেকটা কড়াই দিয়ে দিব। আমি এই কড়াইতে মাংস রান্না করব। পেঁয়াজ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা এখন দিয়ে দিচ্ছি। আজ বিরিয়ানির পুরা রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব, এই জন্য একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, সবকিছু বাটা মশলা দিয়ে দিব। মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু আমি বের করে রেখেছিলাম। অন্যদিকে আমি এমন একটা কাণ্ড ঘটিয়েছি সেটা আর কি বলবো। ফ্রিজ থেকে মাংস বের করতেই ভুলে গিয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংসটা বের করে হালকা একটু উপরে পানি ছিটিয়ে দিয়ে রেখেছি। আমার জামাই ছোটবেলায় তার একটা ঘটনা বলে, প্রায় সময় ওটা ভেবে ভেবেই রান্নাটা করতেছিলাম আর মনে মনে হাসিও আসতেছিল। গল্পটা শুনতে শুনতে আপনার বিরিয়ানি রান্নাটাও দেখে নিন। আমি জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। সে ছোটবেলায় একবার খিচুড়ি রান্না করেছিল, সেখানে ডালই দেয় নাই। আমারও অবস্থা হয়েছিল তাই। বিরিয়ানি রান্না করব কিন্তু মাংসটাই বের করা হয়নি। আর এই দইটা আমি নিজের হাতে বানিয়েছি, টক দই। এখন আমি কয়েকটা দারুচিনি, তারপর গরম মশলা, তেজপাতা এগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু বিরিয়ানির মশলার ভিতরে এগুলা দেওয়া থাকে, তারপরেও আমি এক্সট্রা দিচ্ছি। আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তার জন্য 1.5 কেজি মুরগি কেটে কুটে বেছে আগের দিনেই সুন্দর করে রেডি করে রেখেছিলাম। তবে ফ্রিজ থেকে বের করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আর আমি বরফ সহই দিয়ে দিলাম চুলার উপরে। যেহেতু আমার রান্নায় দেরি হয়ে গিয়েছিল, সবকিছু রেডি করা হয়ে গিয়েছে, পরে মনে পড়লো মাংসটাই বের করা হয়নি। তাড়াতাড়ি করে মাংস বের করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো গলে নাই, তারপরেও দিয়ে দিয়েছি। এবার টক দইটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করব। তত সময় কিন্তু মাংসটা একদমই গলে যাবে। বাসায় যেহেতু মেহমান ছিল, রাত 9টার সময় রান্না করতে গিয়েছি, তারপরে দেখি এই অবস্থা। এই জন্য আর খুব বেশি সময় নেইনি, বরফ থাকা অবস্থায় রান্নাটা করে ফেলি, কারণ অপেক্ষা করতে গেলে রান্না করতে আরো অনেকটাই বেশি দেরি হয়ে যেত। তো এখন আমি মাংসটা গলে গিয়েছে, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো একটা প্যাকেটের অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি আর একটু রেখে দিলাম চাউলের সাথে, সেটা মিশিয়ে নিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় রান্না করব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংসের সাথে যতটুকু পানি ছিল আর টক দইয়ের যে পানিটা ছিল তাতেই কিন্তু হয়ে যাবে সিদ্ধ। রান্না করতে গেলে এই অভ্যাসটা আছে আমার, আমি লবণ টেস্ট করে দেখি। কথা বলতে বলতে মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে বড় একটা পাত্র নিয়ে নিচ্ছি, এটার মধ্যেই বিরিয়ানিটা রান্না করব। আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন চাউলটা আগে থেকেই ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে রেখে দিয়েছিলাম উপরে। এখন আমি চালটা লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা কে কিভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমি তো এভাবেই রান্না করি সব সময়। তবে আজ বাদাম বাটাটা দেয়া হয়নি, যার কারণ ওটা ছিল না। এখন যে ভেজে রেখেছিলাম আলু, সেই ভাজা আলুটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব। আর যখন মাংসটা একটু ভাজা ভাজা হবে, ঝনঝন টাইপের, ঠিক ওই সময় আমি গরম পানি অ্যাড করে দিব। বিরিয়ানি, পোলাও যা কিছুই রান্না করেন না কেন, গরম পানি দিলে কিন্তু এর বিরিয়ানিটা একটু ঝরঝরা ভালো হয়। এখন আরো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অনেক সময়। পানিটা যখন এভাবেই শুকিয়ে আসবে তখন আমি তাওয়াতে দিয়ে তারপরে দমে বসিয়ে রাখবো। নিচে তাওয়া দিয়ে দমে বসিয়ে রাখলে বিরিয়ানিটা নিচেই লেগে যায় না। তো এই জন্য তাওয়া দিয়ে রাখলে সরাসরি তাপটা না লাগার কারণে কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যায় আর নিচেই পুড়েও যায় না। এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই বিরিয়ানির সঙ্গে মিলিয়ে নিব। এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিব, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে। ওদিকে কিন্তু অন্য রুমে আমার ছেলে মেয়ে দুজন খুব দুষ্টুমি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, ভয়েস দিতে দিচ্ছে না ঠিক মতো। এখন যে আমি অর্ধেক পেঁয়াজ রেখে দিয়ে
দিয়েছিলাম সেটা চিনির সঙ্গে একটু মিলিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিনি দিয়ে এভাবে ছড়িয়ে দেব উপরে, দিয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিব। ঢাকনাটা তুলে কিছু সময় পরে আরও একবার একটু ভালো করে মিশিয়ে দিব। এভাবেই আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। চাউলটা সিদ্ধ হতে আরও একটু সময় লাগবে। তো এখন আমি দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। জাস্ট আমার বিরিয়ানি রান্নাটা একদম রেডি।